প্রথম ভোট দিচ্ছি। দেশে গণতন্ত্র ছিল না, আজকে ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। আজকে যে ভোট হলো এটা ঘোষণা করেছেন সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রদীপ কুমার দাস, আর ঠিক এদিকে ঠিক হচ্ছে জাহাঙ্গীর আলম, প্রদীপ কুমার দাস। আপনি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম, প্রদীপ কুমার দাস। দাঁড়াও, ভোট দিচ্ছেন নাকি তাই বলে? ভোট দিচ্ছি, ভোট দিচ্ছি, ভোট দিচ্ছি, ভোট দিচ্ছি, ভোট দিচ্ছি। আমার প্রার্থী উঠবো, আমার প্রার্থী উঠবো। একটা সঠিক হয়েছে, সঠিক হয়েছে 100% স্বচ্ছ। সভাপতি এবং মহাসচিব এই দুটি পদে ভোট গ্রহণ করা হয়। এই ভোটে দুইজন সভাপতি প্রার্থীর মধ্যে ডাক্তার আবুল কালাম আজাদ ভূঁইয়া প্রাপ্ত ভোট সংখ্যা 56, ডাক্তার জাহাঙ্গীর আলম প্রাপ্ত ভোট সংখ্যা 49। মহাসচিব পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেন, তার ভিতরে ডাক্তার মনির সাদাব প্রাপ্ত ভোট সংখ্যা 50, ডাক্তার পিকে দাস প্রাপ্ত ভোট সংখ্যা 48, ডাক্তার আমিনুল ইসলাম প্রাপ্ত ভোট সংখ্যা 7। আমি আজকের এই নির্বাচনে সভাপতি হিসেবে আমি আমার ব্যক্তিগত ভোটটি সকলকে, যত প্রার্থী আছে প্রত্যেকে দিয়ে আমার ভোটটি নষ্ট করলাম। সভাপতি হিসেবে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে ডাক্তার আবুল কালাম আজাদ ভূঁইয়া প্রাপ্ত ভোট সংখ্যা 56, ডাক্তার জাহাঙ্গীর আলম প্রাপ্ত ভোট সংখ্যা 49। মহাসচিব পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে ডাক্তার মনির সাদাব প্রাপ্ত ভোট সংখ্যা 50, ডাক্তার পিকে দাস প্রাপ্ত ভোট সংখ্যা 48, ডাক্তার আমিনুল ইসলাম প্রাপ্ত ভোট সংখ্যা 7। এখানে আমার সাথে সহযোগিতা করেছেন বর্তমান নির্বাচন কমিশনের মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং আমি নির্বাচন কমিশনার হিসেবে এই দায়িত্ব পালন করেছি। এবং আমাদের নির্বাচন কমিশনারের সকলের সিদ্ধান্ত বিভাগের সভাপতি হিসেবে ডাক্তার আবুল কালাম আজাদকে সভাপতি হিসেবে বিজয়ী ঘোষণা করলাম। মহাসচিব ডাক্তার মনির সাদাব তার প্রাপ্ত মহাসচিব হিসেবে বিজয়ী মহাসচিব হিসেবে ঘোষণা করলাম। ধন্যবাদ সকলকে। ভাই কিছু বলেন, কিছু বলেন। তীব্র গরম, কথা লম্বা করব না, তবে আজকে আমরা দীর্ঘদিন সীমিত প্রায় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনকে গতিশীল করার লক্ষ্যে যে আমাদের নিরন্তর চেষ্টা ছিল, সেই প্রক্রিয়াগত অবস্থারই একটা প্রতিফলন আজকের কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত কমিটি গঠন করার পর্যায়ে যে আপনাদের সকলের যে আন্তরিকতা, সততা, নিষ্ঠা, বিশেষ করে আমার ছোট ভাইদের, ছাত্র প্রতিনিধিদের, চাকরি প্রত্যাশী প্রতিনিধি রিভার্স সকলের যে প্রচেষ্টা, সেই নিরন্তর প্রচেষ্টা জাতির জন্য মাইলফলক হয়ে থাকবে। আমি সকলের একটু দৃষ্টি আকর্ষণ করবো, প্রিয় ডিপ্লোমা চিকিৎসক ভাই বোনেরা, আমি সকলের কাছে অনুরোধ করব, যারা অতীতে কাজ করেছেন এবং আমাদের সাথে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিগত সময়ে বিডিএম এর প্রতিনিধিত্ব করেছেন এবং যারা আছেন, সকলের পায়ে আমি হাত দিয়ে অনুরোধ করব, সকল ভেদাভেদ ভুলে
আমি আপনাদের সহযোগিতা এবং সাথে চাই, কোন প্রকার বিভাজন নয়, আমরা আপনাদের সাথে করে নিয়ে সকল প্রকার সহযোগিতা, সকল প্রকার পরামর্শ ইনশাআল্লাহ সম্মিলিতভাবে আমাদের বিডিএমএটাকে একটি শক্তিশালী সংগঠনে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। আপনাদের আবারও পায়ে হাত রেখে বলছি, কাউন্সিলরবৃন্দ, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমি মনে করছি সাথে থাকবেন, আগামী নেতৃত্ব গঠনে সক্রিয় ভূমিকা রাখবেন। ধন্যবাদ। বড় ভাই নির্বাচিত হয়ে কেমন লাগলো ভাই? মানিক দা